চলো, আক্রমণ। অপনয়ন পদ্ধতি লেখো, হেডিং করো অপনয়ন। পেজ 60, এক্সারসাইজ 5.3, অপনয়ন, যেটাকে ইংরেজিতে বলে মেথড অফ এলিমিনেশন। এলিমিনেশন মানে কি? বাদ দেওয়া। বাংলাতে শুদ্ধ বাংলা কি? অপনয়ন করা, বাদ দেওয়া। আমি তোমাদের একটা আগে করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। চারের দাগের এক একটা করবো। 1, 2 বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? 1, 2 তুমি নিজে থেকে পারবে, আমি চারের দাগের গুলো আগে শেখাই। তোমাকে বলেছে একটা সমীকরণ 3x প্লাস 2y সমান 6, 3x প্লাস 2y সমান 6, নাম্বারিং দিয়ে দাও। এটা হচ্ছে 1 নম্বর। 2x মাইনাস 3y, 2x মাইনাস 3y সমান 17। আমি প্রত্যেকটা অঙ্ক করিয়ে দেবো। 90% অঙ্ক আমি তোমাদের করিয়ে দেবো, 10% তোমাকে করতে হবে। আমি যদি কোনো চ্যাপ্টার স্কিপ করি, তার মানে বিশেষ কিছু কারণের জন্যই করছি। হুম, তাহলে এবার লেখো যে 1 ও 2 থেকে, 1 ও লেখাটা একটু শিখে নাও। 1 ও 2 থেকে x বা y যে কোনো করবে, ঠিক আছে? x চলটিকে আমি x চলটাই করছি, x চলটিকে অপনয়ন করে পাই, x চলটিকে অপনয়ন করে পাই। এক ও 2 থেকে x চলটিকে অপনয়ন করে পাই, ঠিক আছে? এবং তার জন্য আমাকে কি করতে হবে? 1 ইন্টু, দেখো x কে বাদ দিতে চাইছো, তাহলে x এর সামনে কি আছে গো? 3 আছে না? একটা প্রথমটার সামনে, পরেরটা x এর সামনে কি আছে? 2 আছে। 3 আর 2 এর লসাগু করো, কত হয়? 12। 3 আর 2 এর লসাগু কত বড়? কত হচ্ছে? 6 হচ্ছে না? তাহলে এই যে 6 করার জন্য আমরা 3 কে কত দিয়ে গুণ করবো বলো তো? 2 দিয়ে। 3 কে 2 দিয়ে গুণ করলাম, এবং 2 কে আমরা কত দিয়ে গুণ করবো? 2 নম্বর যেটা সমীকরণ আছে তাকে আমরা 3 দিয়ে গুণ করবো। 3 দিয়ে 6 হয়ে যাচ্ছে না? দেখো 3 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 6 হবে, 2 কে যদি 3 দিয়ে গুণ করি তাহলেই 6 হবে, হবে না চ্যাম্পিয়ন্স? আচ্ছা, আমরাও সেটাই করলাম। আমি সেটাই করলাম, এবং এখানে মাইনাস চিহ্ন করলাম। কেন মাইনাস চিহ্ন করছি আর পরে সব বুঝতে পারবে। যে একটা দুটোই প্লাস হয়ে আছে না, কাটার জন্য আমাকে কি করতে হবে? একটাকে মাইনাস করতে হবে। করে পাই, এটা লেখো তাহলে বুঝতে পারবে। এক্স ষোলোটি অপনয়ন করি, এখানে করে পাই না, করি লেখো। শব্দটা ভুল। এক্স ষোলোটি অপনয়ন করি, কিরি করে দিচ্ছি আবার, করি। তাহলে 1 গুণিত 2 মাইনাস 2 গুণিত 1 করে পাই। কি করলাম দেখো, 1 নম্বর, এখানে তুমি 1 নম্বর ইকুয়েশনের সাথে 2 গুণ করছো, তার মানে 3 2 6x, 2 2 4y, 6 দিয়ে কত? 12, 6x মাইনাস 9y, 317 কত? বল, আপত্তি করার কিছু আছে? আমি কি করলাম? 1 নম্বরের সাথে, প্রথম 1 নম্বর ইকুয়েশনের সাথে 2 গুণ করেছি, 3 দিয়ে 6, 2 দিয়ে 4, 6 দিয়ে 12। তারপরে 3 গুণ করেছি, 3 দিয়ে 6, 3 3 9, 3 17 51। এবার দেখো মাঝখানে একটা, এখানে একটা সাইন নিয়েছি। কেন নিয়েছি? আমি কাটার জন্য। তাহলে এই যে প্লাস আছে না, এখানে কোনো কিছু নেই মানে প্লাস আছে, প্লাস চিহ্নটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। চ্যাম্পিয়ন্স, মাইনাসটা কি হয়ে যাবে জানো? প্লাস হয়ে যাবে। এখানে প্লাসটা কি হয়ে গেল তাহলে? মাইনাস হয়ে গেল। কেটে দিলাম। 9 আর 4 কত জানো? 13y। 51 থেকে 12 বাদ দিলাম, 51 থেকে 12 বাদ দিলাম, 51 থেকে 12 বাদ দাও, কত হচ্ছে? 11 থেকে 2 বাদ দিলে 9, 39 হবে। দেখো, দেখো 51 সাইন কি আছে? মাইনাস আছে না? তাহলে সেই জন্য কি হবে? মাইনাস সাইন হবে। দেওয়ার পর এটা কেটে দাও, -3। দেওয়ার পর ওয়াই সমান কত হয়ে গেল? -3। বুঝতে পারলে? দেখো, চলো চ্যাম্পিয়ন্স, দেখো ভালো করে কি করলাম বলো তো। আমি গোড়া থেকে বলছি। আমি প্রথমে এক্স এর যেটা সহগ সেটাকে সমান করলাম। সহগ মানে যে সাথে আছে, এক্স এর সহগ এখানে 3 আছে, আর এখানে এক্স এর সহগ কি আছে? 2 আছে। এটাকে সমান করার জন্য আমি কি করলাম? 3 কে 2 দিয়ে গুণ করলাম, 2 কে 3 দিয়ে গুণ করলাম। 3 কে 2 দিয়ে গুণ করলে 3 দিয়ে 6x, 2 দিয়ে কত? 4, 6 দিয়ে কত? 12। এটাকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3 দিয়ে 6, 3 3 কত? 9, 3 17 কত? 51। এবার তোমাকে আমি বলেছি অপনয়ন করা মানে বাদ দেওয়া, মেথড অফ এলিমিনেশন। বাদ দেবো কাকে? এক্স কে। তাহলে এক্স কে বাদ দেওয়ার জন্য আমাকে একটা মাইনাস সাইন নিতে হয়েছে। দুটোই প্লাস থাকলে, দুটোই মাইনাস থাকলে হবে না। তাহলে মাইনাস করলে মাইনাস, এটা মাইনাস মাইনাসে প্লাস, এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস ছিল, মাইনাস হয়ে গেল। এই দুটো কেটে গেল,
9 আর 4 কত? এটা প্লাস, এটাও প্লাস। নিচের সাইনটা নেব। 13y -51 থেকে 12 বাদ দিলে কত? -39। ঠিক আছে? কাটলাম, কেটে দিকে কত পেলাম? -3। এবার লেখো y সমান -3। যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। y সমান -3 1 নং এ বসিয়ে পাই। এভাবেও কি বসিয়ে পাই। ঠিক আছে? y সমান -3 1 নং এ বসিয়ে পাই। তাহলে -3 বসাও। 3x প্লাস 2 ইন্টু -3 6 3x -6 সমান 6 3x সমান হচ্ছে 6 প্লাস 6 মানে কত? 12। দেয়ারফর x সমান হচ্ছে গিয়ে 3 4 x সমান হচ্ছে 3 4 12। ঠিক আছে চ্যাম্পিয়ন্স? তোমরা কি লিখবে এখানে? সুন্দর করে লিখে দিবে যে দেয়ারফর নির্ণয় সমাধান। x সমান কত? 4 এবং y সমান কত গো? -3। বুঝতে পেরেছ? 2 নম্বর কোশ্চেন হোম ট্যাক্স আমি 3 একটা করছি দেখো। x plus y 48। এটা 1 নম্বর সমীকরণ। দেখো যেটা খুব সুন্দরভাবে সাজানো আছে x প্লাস ওয়াই, একদিকে x একদিকে এক্স ওয়াই থাকবে, একদিকে কনস্ট্যান্ট থাকবে, সেটাকে প্রথমে নাম্বারিং করে দেবে। কিন্তু যে এলোমেলোভাবে সাজানো থাকবে, ঠিক আছে, তাকে আগে আমরা কি করব? একটু সাজিয়ে নেব। কিছু কিছু মানুষ এরকম এলোমেলো থাকে না, তাদেরকে সাজিয়ে নিতে হয়। দেখবে কিছু পাগল মানুষ থাকে। 2x প্লাস 8 5y প্লাস কত? 20। দেখা গেল তোমরা কিছুদিন পরে আমার কাছ থেকে পড়ে মাধ্যমিকটা তুমি দিয়ে দিয়েছো, ঠিক আছে, ক্লাস 12 পরীক্ষা দিতে যাচ্ছ, লাস্ট পরীক্ষা। রাস্তার ধারে একটা পাগল দেখলে, মোটামুটি পার্থ স্যারের মতো দেখতে, ঠিক আছে, তোমরা কি এ মা এ তো পার্থ স্যার রে, পাগল হয়ে গেছে অঙ্ক করতে করতে, চল ওকে ধরে নিয়ে চল। ধরে নিয়ে গেলে মোটামুটি একটু পরিষ্কার টরিষ্কার করে, হুম, কোনো একটা জায়গায় একটু খাবার টাবার দিলে। তো এরকম হচ্ছে কি ব্যাপার, যদি ইকুয়েশন বাজেভাবে সাজানো থাকে তাহলে সেটাকে আগে ফার্স্ট সাজিয়ে নাও। কি করলাম? 2x, দেখো কোনো কোনো গুণ করলাম। 2x 2 দিয়ে 4 2 8, 5y 4 5 কত? 20। ঠিক আছে? এবার তাতেও হয়নি, তাতে আমরা কি করব? এক্স ওয়াইটাকে একদিকে নিয়ে আসবো, ওই সঙ্গী সিনেমার মতো, ঠিক আছে, পাশে পাশে নিয়ে আসতে হবে। সুন্দর না? এবার দেখো কত সুন্দর হয়েছে। এটা 1 নম্বর, এটাকে 2 নম্বর। তাহলে বলো 1 আর 2 থেকে যদি আমি x কে অপনয়ন করতে চাই, তুমি পরেও অপনয়ন করতে পারবে, সেরকম কোনো ব্যাপার না। আমি x কেই অপনয়ন করতে চাইছি। তাহলে 1 আর 2 থেকে তুমি যদি x কে অপনয়ন করতে চাই, এটাকে কত দিয়ে গুণ করবে বলো তো x কে? এখানে 2x হয়ে আছে না চ্যাম্পিয়ন্স? তাহলে এখানে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে? তো লিখো 1 ও 2 থেকে x 16টি অপনয়ন করি। একের সাথে 2 গুণ করলাম, মাইনাস। এই দেখো আমি মাইনাস চিহ্ন নিয়েছি কেন? দুটোই প্লাস আছে না? দুটোই প্লাস দিয়ে আছে, তাহলে এটা মাইনাস হলো, এটা মাইনাস মানে প্লাস হয়ে গেল। মাইনাস থাকলে প্লাস হয়ে গেল, এটা কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল, কেটে গেল। 5y প্লাস 2y কত? 7y। 6 থেকে 2 বার দিলে 4, 9 থেকে 1 বার দিলাম। তোমরা জানো তোমাদের ছোটবেলায় শিখেছিলাম 1 2 এ, এটা কত হয়? 7 বারং 84 হয়। তারপর y সমান কত? 12। শিখেছিলাম না? তোমাদের কত মেরেছি এগুলোর জন্য আমি। তোমরা ভ্যা ভ্যা করে কাঁদতে।
লেখো এবার যে y সমান 12 এক নঙে বসে পাই। x সমান হচ্ছে কি 12, y সমান হচ্ছে 12, সরি, x প্লাস y সমান হচ্ছে 12 সমান হচ্ছে 48। 36, তাহলে লেখো যে এরপর নির্ণয় সমাধান। উপরে যাচ্ছে না, লিখে শান্তি পাচ্ছি না। 3, চলো এবার হয়েছে হয়তো। তুমি যে এই অঙ্কটা সমাধান করেছো এটা আদৌ ঠিক আছে কিনা সেটা তুমি যাচাই করতে পারবে কিভাবে? যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, এটা আমাদের লাগবে গো, ঠিক আছে? এটা টোকা হয়েছে, আগে টোকো। যখন সমাধান করব, সমাধান যেটা বেরাবে, এক্স আর ওয়াই মান যেটা মান বেরাবে সেটা আদৌ ঠিক হয়েছে কিনা সেটা তুমি কিন্তু চেক করতে পারবে। কিভাবে চেক করতে পারবে? তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসাও, দেখো এখানে বসাচ্ছি, এক্স এর মান কত 36, ওয়াই এর মান কত গো 12, এই দুটো যোগ করলে কত আসছে 48 আসছে না? এবং এই সাইডেও কত আসছে বলো? এই সাইডে কত আছে 48 আছে না? 2 48 মিলে গেল না? এদিকেও 48 এদিকেও 48, তার মানে তোমার সমাধান কি আছে বলো? ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা আমি কি বলতে চাইছি? যে কোনো একটা ইকুয়েশনে এক্স আর ওয়াই মান যদি বসিয়ে বাম পক্ষ সমান, এটা বাম পক্ষ সমান যদি ডান পক্ষ পেয়ে যাও, তার মানে তোমার সমাধান ঠিক আছে। চলো অন্যগুলোতে দেখাই। চলো পরের কোশ্চেনটা, চারেরটা। চারেরটা চ্যাম্পিয়ন্স, পিস পিস করবে না, হ্যাঁ? খাবার নিয়ে আসবে, সব খোলা আছে, একটু রিফ্রেশমেন্ট দরকার হলে একটু দাঁড়াবে, একটু ঘুরে আসবে, ওয়াশরুম যাবে, কিন্তু স্পিচ করবে না। তাহলে আমরা যেরকম ভাবে সাজিয়েছিলাম, প্রথমে আমরা যেরকম ভাবে সাজিয়েছিলাম সেরকম ভাবে কি আদৌ সাজানো আছে বলো জিনিসটা? সেরকম ভাবে তো সাজানো নেই। তো তুমি এরকম ভাবেও এরকম ভাবে রেখেও কিন্তু সমাধান করতে পারো, কিন্তু যেহেতু আমি আগের নিয়মেই করে এসেছি অতএব আগের নিয়মেই করব। যতক্ষণ না আমি ওইভাবে সাজিয়ে নিব আমি নাম্বারই করব। 3 আর 2 লসাগু কত 6, 2 দিয়ে ভাগ দিলাম 3 হলো, 3x হলো, 3 দিয়ে ভাগ দিলাম 2 হলো, তাহলে 2y হলো, সমান হচ্ছে 8। প্রিয় দর্শক 48 হয়েছে। পরের একটা ইকুয়েশন আছে, সেটা কি আছে বলো? 5x/4 মাইনাস 3y সমান হচ্ছে কত -3। কত হলো 4 হলো, 5x মাইনাস 3 4 কত 12y, 3 4 12, 5x মাইনাস 12y মানে কত হলো 4 বরং কত 48, 5x মাইনাস 12y সমান হচ্ছে 4 বরং কত 48। এটা বোঝা গেছে? তোমরা বুঝতে পেরেছো তো এটা করলাম? ছোটবেলায় শিখেছো তো তোমরা, এটা কিছু নেই, মানে 1 আছে, 4 আর 1 লসাগু হচ্ছে 4, 4 দিয়ে ভাগ করলাম কত হচ্ছে 1 থাকছে 5x হলো, 1 দিয়ে ভাগ করলাম 4 হলো, 4 3 12y, কোনে কোনে গুণ করলাম, তাহলে দুটো ইকুয়েশন পাচ্ছি গো। এটা একটা ইকুয়েশন, এটা 1 নম্বর দিলাম। अब तेरा क्या होगा कालिया, এবার কি করবে? দেখো এখানে এখানে কত আছে 3 আছে, এখানে কত আছে 5 আছে। তা আমরা যদি x কে সমান করতে যাই তাহলে 3 কে কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে, 3 5 কত হয়ে যাচ্ছে 15 হয়ে যাচ্ছে। 5 কে যদি 15 করতে যাই কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে। তোমাদের এনার্জি অনেক লো লাগছে আজকে, বম্বিটা খাওয়াতে হবে তোমাদের, গ্লুকন-ডি বম্বিটা। লেখো 1 ও 2 নং,
থেকে এক্স চলটি অপনয়ন করি। এক ও ২ নং সমীকরণ থেকে এক্স চলটি অপনয়ন করি। এককে কি করছি আমি 5 দিয়ে গুণ করছি, আর 2কে কি করছি আমি 3 দিয়ে গুণ করছি। তাই মাইনাস কখন করব, যখন দুটোরই সাইন কি থাকবে সেম থাকবে, দুটোতেই প্লাস দুটোতেই মাইনাস। একটাতে প্লাস একটাতে মাইনাস থাকলে সাইন চেঞ্জ করবো না, প্লাস দিয়ে লিখে দেবো। চলো 3 5 15x চ্যাম্পিয়ন্স। দেখো 5 দিয়ে গুণ করছি গো, 3 5 15x। 5 দিয়ে তোমরা নিচে করবে, আমরা একটু নিচে জায়গা নেই, এই সাইডে করে দিলাম। 10y 5 8 40 শূন্য, 5 4 20 24। 3 দিয়ে গুণ করো, 3 5 কত 15x, 3 12 36y, 3 8 24 আর 4, 3 4 12 আর 2 কত 14। 3 5 15, 3 12 36, 3 8 24 4, 3 4 12 দিয়ে কত 14। হয়েছে চ্যাম্পিয়ন্স। আমরা সাইন চেঞ্জ করেছি, তাহলে মাইনাস প্লাস প্লাস, ঠিক আছে। এটা কেটে গেল, 36 আর 10 কত 46। 4 4 4 8, 2 1 কত 3। এটা দিয়েছে কাটার জন্য জানো, 8 দিয়ে কেটে দাও। না না 8 দিয়ে কাটছে না। 6 নং 54, 36 10 46 কত দিয়ে কাটছে গো। 8 দিয়ে 6 48, 8 দিয়ে কাটছে। না না 8 দিয়ে কাটছে না তো। এটি 5 দিয়ে গুণ করেছি না, না 3 দিয়ে। 3 8 24 4, 3 4 12 2 14, 3 12 36 46 ওয়াই। 4 4 4 8। চলো ছোট করে কাটো দেখি। 4 দিয়ে কাটুন, 2 দিয়ে কত হচ্ছে 23, 2 দিয়ে কাটো। 19 দিয়ে 38, 2 2 দিয়ে 4, 23 দিয়ে কিছু ভুল করেছি। কোথায় ভুল করেছি দেখবে ভালো করে। 3x minus 2 by y this equals to 5, এটা 1 নম্বর। x আচ্ছা, x plus 4 by y, x plus 4 by y সমান হচ্ছে 4, এটা 2 নম্বর। ওটাতে একটু গ্যাপ রেখে দাও, কি বলেছে দেখো, যে 3x minus 2y সমান হচ্ছে 5। এটাকে যদি অপোনেন্ট করতে চাই তাহলে x কে অপোনেন্ট করতে চাইছি, তাহলে x কে অপোনেন্ট করতে গেলে বা y কে তুমি যদি অপোনেন্ট করতে চাও তাহলে কি দিয়ে গুণ করবে বলো। অনেকক্ষণ ধরে আমি x কে অপোনেন্ট করছি, y কে অপোনেন্ট করছি, দেখো। তাহলে লেখো 1 ও 2 থেকে y চলটি অপোনেন্ট করি। পরীক্ষার হলেও যদি তোমার অঙ্ক না হয় বাদ দিয়ে দিবে, তোমাকে যে সব অঙ্ক করতে হবে কোনো ব্যাপার না। আমি আবার ওই অঙ্কটা করবো কিছুক্ষণ পরে। y চলটি অপোনেন্ট করি। 1 ও 2 থেকে y চলটি অপোনেন্ট করি, তাহলে y চলকে অপোনেন্ট করার জন্য আমরা কি করব, এই দেখো y কে অপোনেন্ট করতে গেলে এখানে দেখো তো, এখানে কত আছে 2 আছে না, এখানে কত আছে চ্যাম্পিয়ন 4 আছে না, এখানে কত দিয়ে গুণ করবো 2 দিয়ে গুণ করবো। একটাতে মাইনাস হয়ে আছে দেখো, একটাতে কি আছে প্লাস আছে না, তাহলে সাইন চেঞ্জ করার দরকার নেই, প্লাসই লিখলাম। 2 করে পাই। চলো ক্যালকুলেশন করো। 2 দিয়ে গুণ করলাম, ওই ঘুচু এদিকে তাকাও সব। 6x মাইনাস 4 by y। আবার কথা বলে, ডিস্টার্ব করছে। দেখো একটা প্লাস একটা মাইনাস হয়ে আছে না, কেটে দেবো। 7x সমান হচ্ছে 14, 7 দিয়ে কাটো, 7 দিয়ে কত 14, x সমান হচ্ছে 2।
লেখো যে x সমান হচ্ছে গিয়ে x সমান 2, যে কোনো একটা ইকুয়েশনে বসাবো, যে কোনো একটা ইকুয়েশন আমি 2 নম্বর বসাবো, যেটা তো সুবিধা হবে সেটাতে বসাবো, 2 এ বসিয়ে পাই। তুমি একেও বসাতে পারো, আমার দুইটা সুবিধা মনে হলো। 4/y 4, 4 মাইনাস 2 মানে কত 2, therefore y সমান কত হচ্ছে 4/2। লেখো যে therefore নির্ণয় সমাধান। যেটা পারলাম না সেটা তোমরা একবার নিজে থেকে করবে। সমাধান হলো x সমান হচ্ছে 2, কোথায় ভুল করেছে খুঁজে বের করবে, এবং y সমান কত হচ্ছে 2। therefore নির্ণয় সমাধান কত হলো, x সমান 2 এবং y সমান হচ্ছে গিয়ে তোমাদের 2। হয়ে যায় চ্যাম্পিয়ন্স। বেশ, আজকে এটুকুই থাকবে বুঝলে, আজকে এটুকুই থাকবে, আমি এনার্জি পাচ্ছি না, ভালো লাগছে না।